হাই এভরিওয়ান, আই এম হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আলোচনা করব কম্পিউটারের ফন্ট স্টাইল নিয়ে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লেখার স্টাইল দেখতে পাই। সো এই স্টাইলগুলো কিভাবে করতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এই ফন্টগুলো কিভাবে কালেক্ট করবেন, ফন্টগুলো কিভাবে ইনস্টল করবেন, দেন এই ফন্টগুলো কিভাবে আপনার ব্যবহার উপযোগী হবে এই বিষয়টা নিয়ে আসছে আজকের টপিক। তো প্রথমেই আপনাকে বলে নেই, এই ফন্টগুলো অবশ্যই আপনাকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে। তার ভিতরে দুইটা ওয়ে হচ্ছে বেস্ট। একটা হচ্ছে আপনি যে কারো কাছ থেকে আপনি ফন্টগুলো ব্যক্তিগতভাবে কালেকশন করতে পারেন, আর সবচেয়ে বেস্ট যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আপনি গুগল সার্চ করে বিভিন্ন ফন্টের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমরা আপনাদেরকে ডাউনলোড করার প্রসেসটাই দেখাচ্ছি। এই জন্য আমি যদি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করি, তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলা ফন্ট স্টাইল। বাংলা ফন্ট স্টাইল। বাংলা ফন্ট স্টাইল দিয়ে যখন সার্চ করবেন তখন আপনি বেশ কিছু ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো আমরা প্রথম দিক থেকেই 2-3টা ওয়েবসাইট ওপেন করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু স্টাইলিশ ফন্ট কিন্তু দেওয়া আছে। বাংলা ফন্ট, আমার সোনার বাংলা। তো এখানকার ম্যাক্সিমাম ফন্টই হয়তো আমার কাছে আছে। তারপর আমি একটা আনকমন ফন্ট চুজ করার চেষ্টা করি যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। এখানে লিপি ঘর আছে, এরা অনেক ভালো মানের ফন্ট তৈরি করে। আমি এখান থেকেই সাধারণত ফন্ট ডাউনলোড করি এবং দেখতে পাচ্ছেন যে আমার এখানে বেশিরভাগ ফন্ট আমার এই জায়গা থেকেই নেওয়া। আমি এই ফন্টটা একটু ডাউনলোড করে দেখাই এবং কিভাবে ইনস্টল করবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই। তো আপনার ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন আপনারা লিখলে এই ফন্ট স্টাইলগুলোতে আপনারা লিখতে পারবেন। তো ফন্টটা আমি ডাউনলোড করছি। ডাউনলোড, আমার ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে আমার যে ফন্টটা ডাউনলোড হয়েছে এটা কিন্তু জিপ ফাইল। তো এই জিপ ফাইলকে এক্সট্রাক্ট করতে গেলে আপনাকে অবশ্যই উইনার থাকতে হবে। যদি উইনার ইনস্টল থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন। দেন আমি আমার ফাইলটাকে এক্সট্রাক্ট করছি। দেন একে এক্সট্রাক্ট হয়ে গেছে। তা আমি যদি ডাউনলোডে দেখি কোথায় এক্সট্রাক্ট হয়েছে, ভাষা 52। তো এই ফোল্ডারগুলো ওপেন করলে আপনারা এই ধরনের ফন্টের এই যে ফাইলগুলো পেয়ে যাবেন, টিটিএফ, অর্থাৎ এই ফাইলগুলো হয় টিটিএফ ফাইল। তো এরপর আপনারা যেটা করবেন, এই ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলে ফাইলটা ইনস্টল হয়ে যাবে এবং এই ফন্টটা আপনার ফটোশপ, মাইক্রোসফট সহ যেই ধরনের সফটওয়্যারগুলো আপনারা ব্যবহার করবেন ওই সফটওয়্যারে অটোমেটিকলি চলে যাবে। দেন আপনি যদি এই ফন্টে লিখতে চান আপনি আপনার ফন্ট স্টাইলের ভিতরে পেয়ে যাবেন। আমরা অ্যাডোবি ফটোশপে যদি একটু দেখি, আমাদের ফন্টের নাম ছিল ভাষা 52। ফন্টটা আমরা দেখি ভাষা 52। দুঃখিত, আমাদের ফন্টটা ছিল হলো লাই ভাষা 52। সো আমাদেরকে এলআই দিয়ে খুঁজতে হবে। আমি এলআই দিয়ে খুঁজছি। এই যে ফন্টটা আমাদের, সেই ফন্টটা যদি আমরা দেই, আপনারা দেখেন আমি যে ফন্টটা ডাউনলোড করেছিলাম ঠিক সেই ফন্টের লেখা কিন্তু আমার এখানে চলে এসেছে। তো এটাই হচ্ছে ফন্টের কাজ। আর ফন্ট ছাড়া তো আসলে কোনোভাবেই একটা ব্যানার কিংবা কভার পিকচার, এই ধরনের পিকচার কখনোই তৈরি করা সম্ভব না। তো ব্যানার করতে গেলে অবশ্যই ফন্টের কাজ আছে। ফন্টের আরও অনেক ধরনের কাজ আছে, যারা সাধারণত ডিজাইন করে তাদের ফন্টের কাজ সবচেয়ে বেশি। তো আশা করব যে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো আমি সংক্ষিপ্ত রূপে আবারও একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি ফন্টের কালেকশন করতে চান তাহলে অবশ্যই গুগলে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আপনাকে যদি জেপিজি ফাইল থাকে তাহলে আপনার ওটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর যখন আপনার ফাইলটা ওপেন করবেন, দেন ফাইলটাতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিবেন। দেন আপনার ফন্টটা ইনস্টল হয়ে যাবে এবং আপনি মাইক্রোসফট ফটোশপ সহ সব ধরনের সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন। সো আমি আশা করব যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে, সো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।